অনেকদিন বাতাসে কিন্তু গাছ ঝুঁকি রয়েছে কিন্তু গাছ না হারানোর বিষয় দেয় আজিয়ে ফুজি বাচ্চার গাছ পরি বাচ্চাও মারা গিয়ে পয়েন্ট আতিকে মডাগর গাছে ফুজিয়ের পয়েন্ট দুধ দিকে হইবে ফইবে দুধ দিতে যাতে ভাই মুকুর বাসানে হইবে এন ভাবে আহত হই ভাই ভাই বেশি দুঃখজনক ভাই বাসার থেকে কাল ঢুকে যায় 10-15 জন আছিল হতাশিল ঢাকডোল বাজিব আনন্দ করিব ব্যাকে সার্মিককে চলিল দে আনন্দ উচ্ছ্বাস মুহূর্তের একখান দুর্ঘটনা সেই আনন্দরে পরিণত করিল বিভীষিকাময় শোকের সাগরে হৈর রাঙ্গুনিয়া উপজেলাত ঘটি জন্য এক হৃদয় বিতরক দুর্ঘটনার হতা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পারুয়া কালী মন্দির মন্ডলপাড়া এলাহাত উল্টোর রথযাত্রার সমস্ত প্রস্তুতি শেষ হইল গুরুবলর কলকাকলি আর প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে শুরু হইনে সেই আনন্দ আর রথযাত্রা পর্যন্ত যাইত না পারে তার আগে গাছর ভারী ডাল ভাঁয়েরে মাতাত ফুরি প্রাণ গেই 10 বছরের শিশু নিশীথ দেবর উৎসবর উল্লাস মুহূর্তে যেন রূপ লই সন্তান হারা মা বাবা রাহাজারি আর পুরোগ্রামর বুক ফাটা কান্নায় শুক্রবার 24 জুলাই দৈর্ঘ্যে আনুমানিক 3টার দিকে উপজেলার পারুয়া ইউনিয়নের কালী মন্দির মন্ডলপাড়া এলাহাতে হৃদয় বিদারক দুর্ঘটনা ঘটে যাত্রা উপলক্ষে বাচ্চারা ফসল টসল দিয়ে খেলাধুলা করার এখন খেলাধুলা করানোর পরে বাচ্চারা খেলার মাঠত খেলা যোগ্য গাছ অনেকদিন বাতাসে কিন্তু গাছ ঝুঁকি রয়েছে কিন্তু গাছ না হারানোর বিষয় দেয় আজিয়ে ফুজি বাচ্চার গাছ পরি বাচ্চাও মারা গিয়ে ইয়ে করে আর রথ আজিয়ে সমাপ্ত করছি রথ বাইর ন করি পাড়ার মানুষ বেগুন আসলে খুব মনমানিত আছে আমার নাম হচ্ছে নিলয় আমার ভাইয়ের নাম নিশীথ ও ওখানে প্রসাদ খেয়ে জল টল দিয়ে মাঠে খেলতে গেছে বন্ধুদের সঙ্গে খেলতে যখন আমাদের এখানে অনুষ্ঠান জন্য রথ বার করবে তখন সবাইকে ডাকতেছে যে চলো রথ বার করবে তো আমি যখন বই লাগার জন্য একটাই ব্যাট নেওয়ার জন্য গেছি তখন গাছটা ভেঙে পড়ছে আর গাছটা যখন পড়ছে বলটা ছিল ওর পায়ে বলের সঙ্গে ছুটকে নিচে পড়ে গেছে নিহত নিশীথ দেব ওই এলাকার দামাইরহাট বাজারের পান ব্যবসায়ী খোকনদের ছোটফুয়া সে উত্তর পারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী আছিল দুই ভাইয়ের মধ্যে নিশীথ আছিল দি বেয়াকির ছোট স্থানীয়রা জানাই শুক্রবার বিয়েলে উল্টোর রথ টানা উপলক্ষে কালী মন্দির এলাহা আয়োজন করা হইল বিশেষ অনুষ্ঠানত শিশু নিশিত মহা আনন্দে অনুষ্ঠানত যোগ দিয়ে প্রসাদ খাইল এরপর রথ টানিবের আগ মুহূর্তে মন্দির প্রাঙ্গণের হাসেই 10-15 জন গুরুফুয়ার লগে খেলা খেলিলছে কিন্তু অবহেলায় জুলাইতা হইনে একখান গাছুর টেল মুহূর্তেই যেন পাল্টে দেয় ব্যাগ কিছু উদ্দি জুলিতা হইনে গাছুর টেল ফরি মুহূর্তেই প্রাণ যায় ওই শিশুর আজ এই যে ঘটনাস্থলে দেখা যাচ্ছে গাছ ফুজি গাছ পরে বেশিরভাগ ফুয়াই খেলা খায় ছোটো ছোটো ভাঙার বাইও আছে তো এখন গাছ যে মুহূর্ত ফুজি আর একটা অনুষ্ঠান আছে রথযাত্রা ফিরতি রথ তো আমরা ওটা আসলাম যার কারণে ঘটনার নাম আসলাম তারা খেলা হাত দিয়ে এন টাইমের মধ্যে গাছিবে উপর তো নেনবা বাঙি ফুজি হালকা বাতাসে ফুয়াইবের মাথার মধ্যে মাথা বেরিয়ে আর বেকিং সিঁড়ি গিয়ে গই এরমে গাছ থেকে মাথা তো শুরু করি রানিয়াট পর্যন্ত অনেক মনে গাছ আছে যার কারণে এরকম ঘটনা অনেক আর আজ একানই জানো এরকম বহুতর তো এই মানে গাছের মালিকে গাছিবে নোয়া হাঁটে তো ফুয়াল এটা ফুটতুই খেলা হয়তো ইয়াং খেলা মাটি সত্যি তো এই প্রতিদিনের মতো আজিও খেলা হাল আজি এটা একটা অনুষ্ঠান আছিল অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন ফসল টসত হেবে দি আইয়ার আবার খেলা হাতে হঠাৎ মধ্যে হালকা বাতাস এসছি বাতাসর লগে লগে গাছিবে ঘুরা পড়ি গাছিবে পড়ি ফুয়া যাবে মাথাত ফুজি মানে একদম গাছে ফুজি মাথাত পড়ি মাত্র ফুয়ার মাথা মারি গিয়ে ফুয়ার জায়গার মৃত্যু এই মাথা মারি একবার তোস্তানো গিয়ে সরেজমিনে যাইরে দেখা যায় বিগত 3-4 দিন ধরে বৈরি বাতাস ও জ্বরে গাছর একখান বড় ডাল মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় ঝুলিল কিন্তু স্থানীয়দের অবহেলার কারণে তা আর হাড়ি ফেলা না হয় পরে গুরুফলের খেলতে জ্বালিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বাসার থেকে কাল ঢুকে যায় 10-15 জন আছিল নিশীথ গাছে আগে বাতাসে পর্যন্ত বাজির হইলি শুকনো গাছ রথ টানানোর ঠিক আগ মুহূর্তে নিষ্পাপ এক শিশুর এন মর্মান্তিক বিদায়ে স্তব্ধ হয়ে গিয়ে পুরো এলাকা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া রথযাত্রার সমস্ত আনুষ্ঠানিকতা আনন্দের বার্তা লয়েরে আইনের দিনান নিমিষেই পরিণত হয় শোকের দিন হিসেবে গুরুফর এন অকাল মৃত্যুতে গভীর শোকের ছায়া নামে এসে পুরো এলাকা C+ টিভি চট্টগ্রাম।